এমনিতে খবর হয়ে গেছে যে এই বাড়িতে শমী কায়সার আছে। সকাল থেকে বাড়ির আশপাশ লোকারণ্য হতে থাকে। একবার দেখি উঠানে শত শত মানুষ। শমীর ঘর দেয়া হয়েছে আমার ঘরের পূর্ব পাশে আমার চাচার ঘরের একটা কামরায়। এই ঘরে দরজা জানালা লাগিয়ে সে আছে। গ্রামের একজন আমার কাছে এসে বলেন, শুধু একবার শমীকে বলেন যে বারান্দায় এসে দাঁড়াতে, আমরা শুধু একবার দেখব আর চলে যাব। এ কথা বলার পর কাজ হলো অর্ধেক। শমী এসে দাঁড়ালো, হাত নেড়ে কিছু কথাও বলল এবং ভেতরে চলেও গেল। কিন্তু লোকজন যায় না, তারা বাড়ির আশপাশে দাঁড়িয়ে থাকে, শুটিং দেখবে। শমীকে একান্তে সময় দেওয়ার জন্য আরো দুইজন আছেন। একজন আমার জননী, অপরজন আমার ছোট বোন শবনম। শবনমের বিয়া 2 সপ্তাহ পরে। সব ঠিক। আমি বিয়ের কার্ড ছাপিয়ে নিয়ে এসেছি ঢাকা থেকে। আমার ব্যাগে আছে, কিন্তু আমি বের করছি না। শুটিংয়ের ঝামেলা শেষ করে বিয়ের ঝামেলা মেটাবো। এখন নাটক করা হচ্ছে বিষয়। আম্মা বাড়তি তদারকি করছেন নায়িকার জন্য। নারকেল গাছে সব ডাব নারকেল পাড়িয়ে রাখছেন। আমার 2 ছোট ভাই ভলেন্টিয়ার দলের প্রধান। রাসেল নায়িকাকে আলাদা কেয়ার করছে, যখন যা লাগে তার জন্য এক পায়ে খাড়া। শমী প্রোডাকশনের খাবার খাচ্ছে না, আম্মার সাথে খাচ্ছে। আম্মার সাথেও দেখি তার বেশ খাতির জমে গেছে। সারাক্ষণ সিলেটি ভাষায় কথা বলছে। সন্ধ্যাবেলা শমীর শুটিং না থাকলে সে আম্মার সাথে গল্পে বসে। গ্রামের কিশোরীরা তাকে ঘিরে ধরে, সবার সাথে এমনভাবে কথা বলে যেন এরা তার কত চেনা। কখনো বা সিলেটের শিল্পীদের সাথে বসে আড্ডায় বা স্ক্রিপ্ট নিয়ে আলোচনায়। এক সন্ধ্যাবেলা দেখি ইলেকট্রিসিটি নাই। মোমবাতি জ্বালিয়ে এক ঘরে শিবুদা বসেছেন রিহার্সালে। আগামীকাল যে সকল সিন নেওয়া হবে এই সিনগুলো শমীর সাথে সবাই বারবার পড়ে নিচ্ছেন। শিবুদা ধরিয়ে দিচ্ছেন, আর বারবার প্রপার সিলেটি অ্যাকসেন্টে কিভাবে পড়া হবে শমী তা রপ্ত করছে। সাথে আছেন রাবেয়া খাতুন দুলুও। রাতে ইলেকট্রিসিটি না থাকলেও শুটিং বন্ধ নাই। এর জন্য ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে জেনারেটর। জেনারেটর বসানো হয়েছে বাড়ির এক পুকুর পাড়ে। গর্ত খুঁড়ে তার ভেতর জেনারেটর দাবিয়ে উপরটাও ঢেকে দেয়া হয়েছে, যাতে এর শব্দ আমাদের কোনো বিড়ম্বনায় না ফেলে। ইউনিটের ক্রুরা সাধারণত নায়িকার খাতির যত্ন বেশি করে, কিন্তু নায়িকারা সবচেয়ে বেশি কাছে রাখে তাদের মেকআপ আর্টিস্টকে। আমাদের ইউনিটে নায়িকার পাশের ঘরেই মেকআপ আর্টিস্টের ঘর। তিনি যাতে সবচেয়ে সহজে তাকে পেতে পারেন এই জন্য এই ব্যবস্থা। নায়িকা লোকেশনে যাবে তো তাকে হাত ধরে ধরে নিয়ে যাবে কেবলমাত্র মেকআপম্যান, আর কেউ না। গাড়িতে উঠলেও নায়ক নায়িকার পাশের আসনে বসার জায়গা মেকআপম্যান অনায়াসে করে নেন। আমাদের ইউনিট গরম করে রাখেন উত্তম ভাই, নায়িকার পছন্দের মানুষ। সারাক্ষণ হাসি ঠাট্টার মধ্যে থাকেন। হঠাৎ করে এই উত্তম আমার ভক্ত হয়ে গেলেন নাটকের 2য় দিনে শুটিং এর মাঝখানে। রঞ্জুর সাথে জরির প্রথম সংলাপ। রঞ্জু চরিত্র করছে মালেক আক্তার। দৃশ্যটি এমন ছিল যে বিলাত আমেরিকা রুজি করতে যাওয়া এক জিনিস, আর বিলাত যাওয়ার লাগি লন্ডনী মাইয়া বিয়া করা আরেক জিনিস। আপনি তো লেখাপড়া করছেন, এটা বুঝেন না। একটা মেয়ের লাল মুরকে বাঁধা পাসপোর্ট না, সে একজন মানুষ। এই নাটকে আসলে 3য় প্রধান চরিত্র এই রঞ্জু। লন্ডনী মেয়ে বিয়ে করার জন্য উদগ্রীব। লেখাপড়া না করা, সারাদিন ক্যারাম খেলা আর মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানো, এই রঞ্জুর সাথে ফাইনালি মিটমাট হয়ে যায়। রঞ্জু সরে আসে, জরিকে সাহায্য করতে মোটরসাইকেলে চাপিয়ে জরিকে শেষ পর্যন্ত মাস্টারের কাছেই নিয়ে যায়। এই চরিত্র সৃষ্টি এই নাটকের অন্যতম উদ্দেশ্য ছিল। 2য় দিন বিকেলবেলা সূর্য একটু হেলান দেওয়ার অপেক্ষায় আছেন বাড়ি ভাই। উনি বলেন, এই সিনটা এই নাটকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা খুব যত্ন করে করতে হবে। দৃশ্যটা ছিল এমন যে কিন্তু আসলে সমস্যাটা অন্য জায়গায়।
কোনটা? বিয়েটা তখন আর মানুষে মানুষে হয় না, বিয়েটা তখন হয় মানুষ আর পাসপোর্টে। মেয়েটা তখন আর মেয়ে থাকে না, মেয়েটা পরিণত হয় একটা পাসপোর্টে। জরি মুখ তুলে তাকায় হামিদের দিকে। কেউ কোনো কথা বলে না। জরি নিবিষ্ট মনে ভাঙা নৌকাটির দিকে অপলক চেয়ে থাকে। এই দৃশ্যের জন্য জায়গা খোঁজা হচ্ছে। বাড়ি ভাই তৌকিরকে বলেন, তৌকির ভাই, এই সিনটা ধান ক্ষেতের মধ্যে নিয়ে নেই। আমাদের বাড়ির উত্তর পাশের ক্ষেতে ধানের পাতায় শীষ ধরেছে। আমাদেরই একখণ্ড জমি ওখানে আছে, ক্ষেত করা হয়নি। এখান থেকে কিছু মাটি নিয়ে বাড়িতে ভরাট করা হয়েছিল। সেই গাতায় একটা নৌকাও ছিল, এখনো আছে। আশেপাশে পানি শুকিয়ে গেছে। বাড়ি ভাই ঠিক করলেন এই নৌকার পাটাতন আর গোলইতে দুজনকে বসিয়ে দাঁড় করিয়ে দীর্ঘ সংলাপের এই সিকোয়েন্স তিনি ধারণ করবেন। আগে থেকে রিফ্লেক্টর নিয়ে মাঠে উপস্থিত লাইটের লোকজন। বাড়ি ভাই ঠিক করে ফেলেছেন কোন কোন দিক থেকে শট নেবেন। এই দৃশ্যে যেহেতু পরিচালক নিজেই অভিনয় করছেন, মনিটরে সেভাবে দেখার কেউ নাই। বেটা ক্যামের ছোট্ট ভিউ ফাইন্ডারে যা দেখা যায় তাই সই। বাড়ি ভাই তুখোর ক্যামেরাম্যান। একসময় পাকিস্তান টেলিভিশনে কাজ করেছেন। বাংলাদেশে যখন টেলিভিশন কেন্দ্র চালু হলো সেই 1965 সালে, তখন প্রথম দিনের প্রথম সরাসরি সম্প্রচারে ক্যামেরাম্যান ছিলেন এই রফিকুল বারী চৌধুরী। ক্যামেরায় তিনি ওস্তাদের ওস্তাদ।